ভালোবাসি তুমি অন্য মোহনা। হাই গাইস, সাকিব ভাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, আজকের ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। রিভিউতে যে আপনারা ভিডিওগুলো দেখলেন, এই টাইপের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে। আমাকে অনেকেই ভিডিওগুলো সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করছিলেন টিউটোরিয়াল দেওয়ার জন্য। ফাইনালি গাইস, ভিডিওটা নিয়ে চলে এলাম। খুব সহজে আপনারা এই ভিডিওটা এডিটিং করে নিতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখতে হবে। এই টাইপের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে CapCut অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাঁচটা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছেন সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, আপনাদেরকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে CapCut অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, তাহলে আপনাকে যে কোনো একটা VPN কানেক্ট করে নিতে হবে। আমি এখানে সিঙ্গাপুর VPNটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা VPN অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে নিতে হবে। কীভাবে VPN অ্যাপ্লিকেশন কানেক্ট করতে হয়, CapCut অ্যাপ্লিকেশন ইউজ করতে হয়, সেটা নিয়ে চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। আপনি চাইলে দেখে নিতে পারেন, বা আপনি করতে পারবেন যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন। তো এরপর আপনাদেরকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করার পর নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ভিডিও দিয়ে বানাতে চান, তাহলে আপনাকে ভিডিও সেকশনে চলে আসতে হবে। আর যদি ফটো দিয়ে বানাতে চান, তাহলে ফটো সেকশনে চলে যাবেন। তো আমরা ভিডিও দিয়ে বানাবো, তার জন্য ভিডিও সেকশনে চলে এলাম। দেন আমি এখান থেকে জাস্ট এই ভিডিওটাকে সিলেক্ট করছি। আমি এক্সাম্পল দেওয়ার জন্য এই ভিডিওটাই সিলেক্ট করছি। এটার উপরে ক্লিক করলাম, তারপরে নিচে অ্যাড অপশানে ক্লিক করে দিচ্ছি। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা কিন্তু ইনপুট হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনি ভিডিওর লাস্টে চলে আসবেন। এখানে CapCut ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করবেন। তা ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দিবেন। এরপর আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর এই টুলসগুলো একটু নিচে সরিয়ে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে এক্সপায়ার রেশিও অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। দেন এখান থেকে 16:9 এই রেশিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে টিক অপশানে ক্লিক করবেন। দেন এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে এরকমভাবে একটু বড় সাইজ করে নিতে হবে। এরকম বড় সাইজ করে দিলাম। তারপর আপনাদেরকে এটাকে ধরে এই সাইডে বসাতে হবে। দেখতে পাচ্ছেন, এই সাইডে বসিয়ে নেবেন, মানে ভিডিওটাকে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে এরকম অ্যাডজাস্ট করে নিচ্ছি। আরও একটু বড় সাইজ করে নিচ্ছি। বড় সাইজ করার পর আমি এই সাইডে, যাতে ভালোভাবে দেখা যায় ভিডিওটা, এই সাইডে আমি এরকমভাবে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর কী করবেন, আপনারা যদি ভিডিওতে কোনো অডিও থাকে, সেক্ষেত্রে অডিওটাকে এখান থেকে মিউট অপশানে ক্লিক করে আপনি মিউট করতে পারেন। আমার যে অডিওটা রয়েছে ওই অডিওটা দিয়েই ভিডিওটা বানাবো, তার জন্য এই অডিওটা রেখে দিচ্ছি। এরপর কী করবেন, আপনাদেরকে টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। একদম প্রথমে চলে আসবেন, তারপরে এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করবেন। দেন অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি ভিডিওটা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন, এইরকম অ্যাক্টিং করে বা আপনার নিজেদের ইচ্ছা মতো আপনি ইউনিক টাইপের অ্যাক্টিং করে এরকমভাবে একটা জাস্ট ভিডিও আপনাকে শ্যুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন, আমি এরকমভাবে একটা অ্যাক্টিং করে ভিডিও শ্যুট করে নিয়েছি। দেন এখান থেকে অ্যাড অপশানে ক্লিক করে দেবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ইনপুট হয়ে গেছে। এরপর আপনি চাইলে জুম করে এরকমভাবে ফুল স্ক্রিন করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে ফুল স্ক্রিন করে দিলাম। ঠিক আছে, এরপর আপনাদেরকে প্রথমে এখান থেকে স্লো মোশন অপশানে চলে আসতে হবে। এই যে স্পিড অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে এই অপশানে ক্লিক করবেন, কার্ভ এটার উপরে ক্লিক করবেন। দেন কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এই এডিট বাটনে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পর আপনার যেখান থেকে যে এই অ্যাক্টিংটা রয়েছে, এই যে এত দূর পর্যন্ত আপনি চলে আসবেন। এই যে আমার এখানে আমার অ্যাক্টিং থেমে যাচ্ছে, তার জন্য এখানে আমি চলে এলাম। আসার পর কী করবেন, এখানে আপনাদেরকে এখান থেকে একটা অ্যাড দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করে বিট অ্যাড করে দিলাম। ঠিক আছে, এরপর এটাকে ধরে আপনাকে এরকমভাবে নিচে নামিয়ে দিতে হবে, মানে একটু স্লো মোশন করে দেবেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভালো থাকবে বা একটু লং হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে। এরপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আরও একবার টিকে ক্লিক করে দেবেন। দেন আমাদেরকে ভিডিওটা সরিয়ে নিয়ে আসতে হবে। আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত চলে আসবেন। এই পর্যন্ত চলে এলাম। এটার উপরে ক্লিক করবেন, স্প্লিট অপশানে ক্লিক করবেন। দেন বাকিটাকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দেবেন। দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনি চাইলে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে, এরপর কী করবেন, আপনাদেরকে প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর এই যে এখান থেকে যেখান থেকে আপনার শুরু হচ্ছে, এখানে চলে আসবেন। এই যে এখান থেকে শুরু হচ্ছে, মানে এখানে চলে এলাম। দেন এটার উপরে ক্লিক করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনি এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। এই যে মাস্ক অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। মাস্ক অপশানে ক্লিক করার পর প্রথমে যে অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। এরপর এটাকে আপনি অ্যাডজাস্ট করতে হবে, মানে রোটেট করবেন। এই যে অ্যাডজাস্টে ক্লিক করবেন, চাইলে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন, এই যে এরকমভাবে আপনি রোটেট করতে পারবেন। এই মাইনাসের দিকে নিয়ে যাবেন, মাইনাসের দিকে আপনাকে এরকমভাবে নিয়ে যেতে হবে, তাহলে দেখবেন এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। মাইনাস আপনাকে 90 ডিগ্রি করে নিতে হবে, তাহলে এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর কী করবেন, এই অ্যারোতে ক্লিক করে আপনাকে ব্যাক করতে হবে। দেন কী করবেন, আপনাদেরকে যে এই প্লাস আইকনে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে এরকমভাবে এই সাইডে নিতে হবে। দেখতে পাচ্ছেন, এই সাইডে আমি নিয়ে নিলাম।
নেওয়ার পর কী করবেন, আপনাদেরকে এই লেয়ারটাকে সরিয়ে নিয়ে আসতে হবে। মানে আপনার যেখান পর্যন্ত আপনার এই যে এখান থেকে অ্যাক্টিং শেষ হচ্ছে, মানে এই পর্যন্ত আপনাকে রাখতে হবে। রাখার পর এখানে একটা প্লাস দিবেন, প্লাস দেওয়ার এই যে কি ফ্রেম অ্যাড করে দিলাম, এটাকে চাপ দিয়ে ধরবেন। ধরার পর আপনাদেরকে এইখান থেকে এরকমভাবে অ্যাড করে দিতে হবে। দেখতেছেন আমি এত দূর পর্যন্ত অ্যাড করলাম। এই যে এই অপশানটা রয়েছে ফেডের মতো, এটার উপরে ক্লিক করে এরকম ভিডিওটাকে একটু ফেড করে দেবেন, তাহলে দেখতে কিন্তু আরও চমৎকার লাগবে। দেখতে পাচ্ছেন আমরা একটু ফেড করে দিলাম। এরপর এখান থেকে অ্যারোতে ক্লিক করে ব্যাক করবেন। দেন আপনাদেরকে চেক করে দেখে নিতে হবে যে আপনার ভিডিওটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এরকমভাবে হয়ে গেছে। আপনি চাইলে এটাকে একদম লাস্ট পর্যন্ত করে দিতে পারেন। এই যে এই অপশানটা রয়েছে এটাকে একদম এই পর্যন্ত করে দিতে পারেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো আমি এখান থেকে প্লে করছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখান থেকে এরকমভাবে হয়ে যাচ্ছে। আমি আর একটু ফেড করে দিচ্ছি, যে এটার উপরে ক্লিক করে ফেড করতে পারেন, বা আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পর এই যে এটাকে ধরে এরকমভাবে ফেড করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ফেড করে দিলাম। তো এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এইরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। হয়ে গেছে। এরপর কী করবেন, আপনাদেরকে এখানে টিক অপশানে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার পর আপনাদের এই যে ভিডিওটা রয়েছে নিচের ভিডিওটা, মানে আপনার ভিডিওটা, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এটাকে ডুপ্লিকেট করে নিতে হবে। এই যে ডুপ্লিকেট অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, এটা দেখবেন ডুপ্লিকেট হয়ে যাবে। ঠিক আছে। এরপর এই লাইনটাকে চাপ দিয়ে ধরবেন, দেন আপনাদেরকে এটাকে এই ভিডিওটার উপর আপনাকে রেখে দিতে হবে। রেখে দিলাম। এরপর কী করবেন, এই যে আপনার নিচের ভিডিওটা রয়েছে, মানে যেটা ডুপ্লিকেট করলেন ওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরও একবার মাস্ক অপশানে চলে যাবেন। মাস্ক অপশানে আসার পর একটু রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য আমি এটা করছি, বাট আপনারা ওটাও করতে পারেন। ঠিক আছে। মাস্কে চলে এলাম, দেন এটাকে অফ করে দেবেন। ঠিক আছে, অফ হয়ে গেল। এরপর কী করবেন, আপনার এই যে নিচের ভিডিওটা রয়েছে এটাতেই টাচ করবেন। তারপর আপনাদেরকে এখানে চলে আসতে হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশানে, এই যে রিমুভ বিজিতে চলে আসবেন। তারপর অটো রিমুভেল এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কিছুক্ষণ প্রসেসিং হবে। এই যে এটা 100% হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। গ্যাস দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। এরপর আপনার টিকে ক্লিক করে দিচ্ছি। টিকে ক্লিক করার পর এরপর অ্যারোতে ক্লিক করে ব্যাক করে দিচ্ছি। এরপর আমরা প্রথম থেকে এবার প্লে করবো। এই যে প্লে অপশানে ক্লিক করছি। প্লে অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু এইরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা রিয়েলিস্টিক ভাব লাগছে, এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর কী করবেন, আপনি চাইলে নিজের ইচ্ছা মতো ইফেক্ট অ্যাড করতে পারেন। যেখান থেকে আপনার এই যে এখান থেকে আমি এখান থেকে শেষ করলাম, এখানে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। ইফেক্ট অপশানে ক্লিক করবেন, ভিডিও এফেক্টে ক্লিক করবেন। ভিডিও এফেক্টে ক্লিক করার পর এখানে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে। আমি এখানে লাভ সেকশনে চলে যাচ্ছি। গ্যাস দেখতে পাচ্ছেন আমি এখানে লাভ সেকশনে চলে এসেছি। তারপর এখানে বিভিন্ন রকম লাভের ইফেক্ট রয়েছে, আপনি চাইলে এই ইফেক্টগুলোকে ইউজ করতে পারেন। গ্যাস দেখতে পাচ্ছেন আমি এটাকে ইউজ করে দিলাম। এরপর এখানে টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনাদের এখানে অবজেক্টে ক্লিক করতে হবে, দেন অল ভিডিওতে ক্লিক করবেন। অল ভিডিওতে ক্লিক করার পর এখানে টিকে ক্লিক করে দেবেন, দেন পুরোটাতে আপনি এটাকে অ্যাপ্লাই করে দিতে পারেন। ঠিক আছে। এরপর যদি আমরা ভিডিওটাকে একবার প্লে করি, দেখতে পাবো আমাদের ভিডিওটা এই যে এইরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিকভাবে, কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর চাইলে আপনি যে কোনো মিউজিক ইউজ করতে পারেন। অ্যাড অডিও প্লাস আইকনে ক্লিক করবেন। ভিডিও থেকে মিউজিক ইউজ করতে পারেন, বা MP3 মিউজিক ইউজ করতে পারেন। MP3 ইউজ করার জন্য এই যে সাউন্ড অপশানে ক্লিক করবেন, আর ভিডিও থেকে মিউজিক এক্সট্রাক্ট করার জন্য এই যে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। দেন আপনার পছন্দের ওই ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন, যে ভিডিও থেকে মিউজিকটা এক্সট্রাক্ট করতে চান। ক্লিক করবেন, তারপর নিচে এই যে এক্সট্রাক্ট অপশানে রয়েছে এটার উপরে ক্লিক করে আপনার পছন্দ মতো মিউজিকটাকে এক্সট্রাক্ট করে নেবেন। ঠিক আছে। গাইস দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি চাইলে কালার এডিটিং করতে পারেন, বিভিন্ন রকম ফিল্টার ইউজ করতে পারেন, বিভিন্ন রকম অ্যানিমেশন ইউজ করতে পারেন, বা আমি প্রসেসটা দেখিয়ে দিলাম। এরপর আপনার নিজেদের ইচ্ছা মতো নিজেদের আইডিয়া খাটিয়ে আপনার এই ভিডিওটাকে আরও সুন্দরভাবে বানাতে পারেন। ঠিক আছে। এরপর ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে, তার জন্য উপরে এই অপশানে ক্লিক করবেন। দেন রেজুলেশনটা 1000 রাখবেন, ফ্রেম রেটটা 60 FPS করে দেবেন, আর কোড রেটটা হাই করে দেবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটা নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।